ও বাবাজিরা ভাইরা মনে রেখুন, ও মা বোনেরা মনে কে দিন, এ কথা আপনাদের বহুবার জানা হয়েছে, বহুবার শোনা হয়েছে। আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসীকে জানাতে, দুনিয়াবাসীর জন্য শিক্ষা হিসাবে রাখতে আল্লাহ গোপনে গোপনে কাজ ছাড়েন না, গোপনে গোপনে আল্লাহ সমস্যা মেটান না, প্রয়োজন মেটান না। দুনিয়াবাসীর শিক্ষার জন্য আল্লাহ কখনো সাক্ষী রেখে দেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক একদিন আজরাইলকে জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব তোমায় দিয়েছি, জান কবজ করার দায়িত্ব, কি কঠিন দায়িত্ব তোমায় দিয়েছি, রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল, এই যে রূহ কবজ করার ডিউটি, এই দায়িত্ব পালন করতে তোমার মনে কি একটু মায়া লাগে না? তোমার মনে কি একটু দয়া হয় না? ও বাবাজিরা মায়া মনে রাখুন, আজরাইলকে আল্লাহই তো দায়িত্ব না দিয়েছেন, সুতরাং আজরাইলের দয়া লাগে কিনা আল্লাহ জানেন কিনা? একটু কথা বলেন। জানেন তো জিজ্ঞেস করলেন কেন? আল্লাহ জানেন বলে যদি জিজ্ঞাসা না করেন তা আমরা জানবো কি করি? কথা বোঝা যাচ্ছে নাকি? আজরাইল, তোমার কি মায়া দয়া লাগে না? মা মরে যাচ্ছে, বাচ্চাগুলো কি কান্না কাঁদে। বাপ মারা যাচ্ছে, বাচ্চাগুলো কি কান্না কাঁদে। স্বামী মারা যাচ্ছে, স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, কি কান্নাকাটি করে। তোমার মায়া লাগে না? আজরাইল জবাব দিলেন, আল্লাহ মায়া লাগে কিনা সে তো আপনিও জানেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমাকে জবাব দিতে হবে। আল্লাহ, আমি আপনার হুকুমের গোলাম, ও রব্বুল আলামিন আল্লাহ। তবে আমার এই দায়িত্ব পালন করতে গিয়ে দুটি জায়গায় আমি খুব কষ্ট পেয়েছিলাম আল্লাহ। আজরাইল বলো, সেই দুটো জায়গা কোন জায়গা? আল্লাহ জানেন না তাই জিজ্ঞাসা করছেন, তাই কিন্তু না বাবা, আমাদের জানানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন। ও ফেরেশতা আজরাইল বলো, সেই দুটি জায়গা কোন জায়গা? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ দুটি জায়গার ভিতরে একটা জায়গা হলো আল্লাহ সমুদ্রের একটা জাহাজ ডুবে গেল, ওই জাহাজ থেকে একটা তক্তা বার হলো, ওই তক্তায় মা এবং বাচ্চা দুজন ভাসতে লাগলো। চতুর্দিকে পানি, ডাঙার কোনো কিনারা নাই, ডাঙার কোনো সন্ধান পাওয়া যায় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তক্তায় ভাসমান মা এবং বাচ্চা, ওরা দুজনাই তাই নিরাপদ না। কে খাওয়াবে ওদের, কে দেখবে? আল্লাহ ওরা কঠিন বিপদে। আল্লাহ এর পরেও আপনার কি কুদরতি খেলা, আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, আজরাইল চলে যাও ওই ভাসমান তক্তার উপরে মা এবং বাচ্চা এই দুজনার ভিতরে তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে মায়ের রূহটাকে কবজ করো। আল্লাহ পাক আপনার হুকুম পেয়ে আমি ছুটতে লেগেছি, আল্লাহ পৌঁছে গেছি। জায়গাটায় পৌঁছে গিয়ে দৃশ্য না দেখে আমার বিরাট মায়া লাগলো, আল্লাহ আমার বিরাট দয়া হলো। আল্লাহ পাক মা এবং বাচ্চা এরা দুজনাও যদি থাকে আল্লাহ এরা নিরাপদ না, দুজনাও যদি থাকে আল্লাহ ওরা কঠিন বিপদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরপরে যদি আবার বাচ্চাটাকে রেখে দিয়ে মায়ের জানটা কবজ করি, মায়ের রূহটাকে কবজ করি, আল্লাহ বাচ্চাটার উপায় কি হবে? কে খাওয়াবে? কে ওর দেখাশোনা করবে? কে ওর রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ পাক আমার নিজের মায়া দয়ার প্রাধান্য না দিয়ে আল্লাহ আপনার হুকুমের প্রাধান্য দিয়ে আপনার হুকুমের গোলাম হিসাবে আমি আজরাইল বাচ্চাটাকে তক্তায় রেখে দিয়ে মায়ের রূহটাকে কবজ করেছিলাম আল্লাহ। তবে ওই দায়িত্বটা পালন করলেও আল্লাহ ওই বাচ্চাটার জন্য আমার মনটা বিরাট কেঁদেছিল। বাচ্চাটার জন্য আমার মন বিরাট কেঁদেছিল আল্লাহ। আচ্ছা, এই যে আজরাইলের দেওয়া বিবরণ, আল্লাহ এই বিবরণ আজরাইল দেওয়ার আগে থেকে আল্লাহ জানেন না জানেন না? কথা বলেন। জানেন তো। কেন জিজ্ঞাসা করলেন? ওই জিজ্ঞাসা করেছিলেন বলে তো পেয়ারা পর্যন্ত সংবাদটা আসলো। কথা বলেন ঠিক না ভুল? আজরাইল এই তো প্রথম জায়গা বললেন, দ্বিতীয় আর কার রূহ কবজ করতে যে তোমার দয়া হয়েছে?
আজরাইল বললেন আল্লাহ আপনার নাফরমান বান্দা সাদ্দাত যেদিন নকল জান্নাত উদ্বোধন করবে ওই দিন আপনি বলেছিলেন আজরাইল চলে যাও, আজরাইল চলে যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত আমার সঙ্গে পাল্লা দিয়ে আমার নবীর সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে। ও আজরাইল চলে যাও, আমার ওই নাফরমান বান্দা সাদ্দাতকে তার তৈরি করা নকল জান্নাতে যেন ঢুকতে দিও না, তার আগেই ওর কাজ কমপ্লিট করো। আল্লাহ পাক আপনার বান্দা ওই সাদ্দাত ওকে জান্নাতে ঢুকতে দেওয়ার আগেই আমি ওর রূহটাকে কবজ করি। ওকে দেখে আমার মায়া লেগেছিল, ওকে দেখে আমার দয়া হয়েছিল। তুই তো আল্লাহর বান্দা, তুই তো আল্লাহর গোলাম, তুই তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করে এত বড় বেঈমানি কেন করলি? আর বেঈমানি করলিও বা যে কারণে তোর তো আশা পূরণ হলো না, দুনিয়াও তো শেষ হয়ে গেল, আর আল্লাহর সঙ্গে এই বেঈমানির জন্য এই নাফরমানির জন্য তোকে তো জাহান্নামেও যেতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, দ্বিতীয়ত যার রূহটা কবজ করতে গিয়ে আল্লাহ আমার মনে মায়া হয়েছিল, ওই লোকটা অন্য কেউ না, ওই লোকটা নাফরমান বান্দা, আপনার নাফরমান বান্দা সাদ্দাত। আজরাইলের বিবরণ দেওয়া শেষ। আল্লাহ এবার আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা আজরাইল, ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ এবার তোমাকে জানতে চাচ্ছি, বলো তো তুমি জানো নাকি ওই সেই ভাসমান তক্তার উপরে যে বাচ্চাটাকে রেখে মায়ের জান কবজ করতে গিয়ে তোমার দয়া লেগেছিল, ও আজরাইল জানো নাকি ওই সেই বাচ্চা ভাসমান তক্তার উপরে ওই সেই বাচ্চা যে বাচ্চাটার জন্য ওর মায়ের রূহ কবজ করতে তোমার দয়া লেগেছিল, ওই বাচ্চা আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে এই সাদ্দাত, জানো নাকি ওই বাচ্চাকে আর এই সাদ্দাতকে? বিষয়গুলো ভুলে যাওয়ার নয়। আজরাইল বলছেন আল্লাহ সেই কবে বাচ্চার জান বাচ্চার মায়ের রূহ কবজ করেছি, আর কোথায় সেই সাদ্দাত, তাই এর সঙ্গে ওর কি সম্পর্ক তা আমি জানবো কি করে? স্বাভাবিক হুকুম করে না ছুটি, গায়ের লোম তো শিউরে উঠবে। আল্লাহ বললেন আজরাইল ওই বাচ্চাটাই ওই সাদ্দাত। বোঝা যাচ্ছে কিছু নাকি? ওই বাচ্চাটাই কি না করতে পারেন আল্লাহ, কি না করতে পারেন, কোথা থেকে কোথায় তুলে দিলেন আজরাইল। ওই সাদ্দাত হইল ওই বাচ্চা, ওর মার মরণটা হয়েছিল ওই ভাসমান তক্তার উপরে, বাঁচিয়েছিল কে ওকে? আমি আল্লাহ, আমি ওকে বাঁচিয়েছিলাম। ওকে খাওয়া সামুদ্রিক সব প্রাণীদের জন্য আমি আল্লাহ হারাম করেছিলাম। ওকে খাওয়ালাম, ওকে বড় করলাম, আমার নেয়ামতের পরিষেবা দিয়ে ওকে যখন বড় করলাম, ওকে যখন অনেক টাকা পয়সারও মালিক বানালাম, কি বলেছেন আল্লাহ? নেয়ামত অস্বীকার করলে বিপদ বড় ভয়ঙ্কর বলেছেন না? আজরাইল ওকে আমার নেয়ামত দিয়ে ওই পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু যখন ও আমার নেয়ামত ভুলে যে অস্বীকার করে নাফরমানি চরম সীমায় পৌঁছে গেল, আমি আল্লাহ আমার অদামত ওর পাওনাটা ওরে দিলাম, ওর একুল ওকুল দুই কুল গেল।